রাজনৈতিক সিলসিলা, এই সিলসিলাটা এভাবে চলে আসছে যে আপনি যদি সরকারি দলের বা সরকারি দলের সহযোগী বা সরকারের কোনো না কোনো ভাবে অংশীদার হয়ে থাকেন, তাহলে বাংলাদেশের জনগণের কাছে এরকম একটা পার্সপেক্টিভ তৈরি হয়ে যায় যে আপনি সরকারের ভালো কিংবা মন্দ, সরকার যাই করুক না কেন আপনি সেটাকে সাপোর্ট দেবেন, সেটাকে বাহবা দিবেন, জি হুজুর বলবেন। আর আপনি যদি বিরোধী দলের রাজনীতি করেন, তাহলে বাংলাদেশের জনগণের কাছে এরকম একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়ে যায় যে সরকারের ভালো হোক মন্দ হোক, ভালো কাজ মন্দ কাজ যাই করুক না কেন আপনি তার বিরোধিতা করবেন। এরকমই একটা চর্চা দীর্ঘ 54 বছর ধরে আমাদের চলে আসছে। তো আমরা এই রাজনৈতিক সংস্কৃতিকে ভেঙে দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থান করেছি, এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা নতুন রাজনৈতিক ধারা হচ্ছে এই যে আমি সরকারে থাকি কিংবা না থাকি, সরকার যদি ভালো কাজ করে আমরা তাকে সাপোর্ট দিব, সমর্থন জানাবো, অ্যাপ্রিসিয়েট করব। আর সরকার যদি কোনো জনগণ বিরোধী সিদ্ধান্ত নেই, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, আমরা তার সমালোচনা করব। আমরা তার গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা সরকারকে সঠিক রাস্তা বাতলিয়ে দিব, দেখিয়ে দিব যে ন, আপনি যেটা করছেন এটা সঠিক নয়, সঠিক রাস্তা এটা, আপনাকে সঠিক রাস্তায় থাকতে হবে। এটাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট। প্রিয় বন্ধুগণ, আজকে এই প্রশ্নটি আমরা অনেকেই করেন যে আমাদের রাজনৈতিক অবস্থানটা কি। আমাদের রাজনৈতিক অবস্থান একবারই পরিষ্কার, আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, এবং এই জুলাই গণঅভ্যুত্থান করতে গিয়ে গণ অধিকার পরিষদের 12 জন সহযোদ্ধা শহীদ হয়েছেন। এই আন্দোলনে আমরা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছি, এবং এই গণঅভ্যুত্থানের পরে যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই ইউনূস সাহেবকে বিগত ফ্যাসিবাদী সরকার যখন মিথ্যা এবং বানোয়াট মামলায় নানাভাবে তাকে জুলুমের দিকে ঠেলে দিয়েছিলেন, ঠিক তখনই আমাদের এই পেশাজীবী অধিকার পরিষদ তার সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য রাজপথে আন্দোলন করেছে। আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা তার মুক্তির জন্য কথা বলেছি। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমি এই কথাটি এই জন্যই বললাম যে আজকে আমাদের এই পেশাজীবী সংগঠনের বন্ধুদের যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা অনেকেই সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না, স্মরণ করতে চাই না, তাদেরকে স্মরণ করতে হবে। এই যে রাজনৈতিক আমাদের দীর্ঘ 54 বছরের সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য এই গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থান পরবর্তী আজকের এই নতুন বাংলাদেশ। আপনারা যে প্রশ্নটা করেন যে আমাদের রাজনৈতিক অবস্থানটা কি, আমাদের রাজনৈতিক অবস্থান, আমরা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে। আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি বর্তমান সরকারের একটি দায়িত্ব পালন করছেন। আমরা জনাব নুরুল হক নূর সহ বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, সরকার যাতে জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন করেন। ইতিমধ্যে সরকারের প্রধান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জুলাই সনদ বাস্তবায়ন করব। আমরা তার এই ঘোষণার উপরে আস্থা রাখতে চাই, এবং জনাব তারেক রহমানকে বলতে চাই, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে ডিমান্ড, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেই গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট, এটা যাতে বাস্তবায়ন করা হয়। আমরা তাকে সহ তার সরকারকে আমরা আহ্বান এখনো জানাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই আহ্বানটি আমরা অব্যাহত রাখবো। তাই প্রিয় বন্ধুগণ, আমরা জনগণের জন্য এই রাজনৈতিক দল এবং আমাদের এই রাজনীতি শুরু করেছিলাম, তার ওই ধারাবাহিকতায় কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান করে আজকে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা যদি সেই 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন শুরু না করতাম, হয়তো আজকেও আমরা ফ্যাসিবাদের যাত্রা করে পিষ্ট হতে হতো আমাদের। আমরা শুরু করেছিলাম বিদায় আল্লাহ পাকের রহমত এবং সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে 2024 সালে আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। আজকের এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে একক কোনো ব্যক্তি, দল কিংবা সংগঠনের ক্রেডিট নেই, এই ক্রেডিট এদেশের আপামর জনগণের, সকল রাজনৈতিক দলের, সকল প্রতিষ্ঠানগুলো, সংগঠনগুলো, সেই জায়গাতে আমরা সকলকে ক্রেডিট দিতে চাই। আসলে সমস্যাটা কোথায় দেখায়? ওই যে আমরা 71-এর কথা বলি, যে 71-এর মহান মুক্তিযুদ্ধ যেমন দেশের আপামর জনগণ করেছিল, কোন একক ব্যক্তি কিংবা গোষ্ঠী করে নাই, করেছিল দেশের জনগণ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীনের পরে দেখা গেল একটি নির্দিষ্ট গোষ্ঠী ওই 71-এর মহান মুক্তিযুদ্ধের যে ফসল, এই ফসলকে তারা কুক্ষিগত করে ফেলেছিল। এই জন্য 71 পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে আজকের এই বিতর্ক 54 বছরেও শেষ হয় নাই বন্ধুগণ। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা যখন শুনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, আমরা লজ্জিত হই।
আমাদের মাথা নিচু হয়ে যায়। এই 54 বছর পরেও কেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই বিতর্কটা জারি থাকবে? জাতি হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা লজ্জার বিষয়। একই কথা, একই বিষয় এই 24-এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রে প্রাসঙ্গিক বন্ধুগণ, আপনারা জানেন এই জুলাইয়ের গণঅভ্যুত্থান করেছিল দেশের আপামর জনগণ। প্রত্যেকটি রাজনৈতিক দল, সকল গোষ্ঠীর এখানে একটি প্রত্যক্ষ সমর্থন ছিল, সাপোর্ট ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে গণঅভ্যুত্থানের পরেও এই জুলাই গণঅভ্যুত্থানের যে ফল, এই ফলটাকে কুক্ষিগত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু চেষ্টা চালিয়েছে। এই কারণেই আজকে গণঅভ্যুত্থানের 2 বছর যেতে না যেতেই আজকে দেখেন এই জুলাই বিপ্লবের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দাঁড়িয়ে গেছে। এইভাবে চলতে থাকলে আমাদের এই বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান গুলো ভবিষ্যতেও কিন্তু ভয়াবহ প্রশ্নের মুখে পড়বে। তাই আমরা বলতে চাই, আমরা এরকম বিতর্ক, আমরা এরকম বিভাজন আগামী রাজনীতিতে আর দেখতে চাই না। তাই আগামী রাজনীতি হবে ঐক্যের, আগামী রাজনীতি হবে আপনার সুন্দর একটি পরিবেশের, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের, যেখানে সকল মত পথ এবং সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ নির্মাণ করতে পারি।